আচ্ছা হোক আছে করোনা ভাইরাসের সময় জোয়ান কি আছিল এই সময় আপনার তো তার বিয়া শাদী হইছে নি ওইছে জিনা হইলে মানমুনি আমার ভাই খাজি আমি জানি সকলার বুজুর্গ কল বিয়া শাদী খুব হইছে বৈরাতি কেমন গেছলা ইয়া আল্লাহ দেখো আল্লাহর কেরেশমা ও ভাই আল্লাহ কয় খালাকালাকুম মা ফিল আরদি জামিআ আমি জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি তোমাদের মঙ্গলের জন্য তোমাদের খেদমতের জন্য এখন দেখা যায় করোনা ভাইরাসে বাইদি ভাই কিছু মানুষের খেদমত করে সুবহানাল্লাহ গরিব বেটা খালি তসবি বারে কই রে আরো 2 মাসটা যদি তাকি যায় করোনা ভাইরাস তে 2 ফুড়ি বিয়া দিলাইছি হাগুনো বিয়া দিলাই কারণ অন্যান্য সময় বিয়ার দাওয়াত না দিলে বেজার আর এই করোনা ভাইরাসের সময় পরিবেশ ওলা আসিল নানি দাওয়াত দিলে বেজার ফুনের খানাখানি চলের উত্তরবাড়ির বেটার নাতিনোর বিয়া কয় আল্লাহ দাওয়াত খান দেখ না দেখ না দেখ না কারণ দাওয়াত দিলে তো যাওয়া লাগবো আর যাই যদি তার কোনো বেটায় চইলায় তো ভাইরাস পাই যাব এখন হয় দাওয়াত না দেওয়াত খুশ আর আগে আসিল কিতা বললে তে দেখ রায়নি তার নাতিনোর বিয়া দিলাইলো আমারে মুখর কথা হইল না আমারে মুখর কথাখান হইল না এটা হইনি না হইন না ও ভাই করোনা ভাইরাস চাইয়া দুনিয়ার হালতরে উলট ফালট করে লিছে যেটা খাম আইন দ্বারাও সম্ভব নাই আল্লাহ দেখা যায় না আল্লাহ একটা জীবাণু ছাড়িয়া দিছই এমত অবস্থায় তার কাছে সব পরাজয় বরণ করা লাগে ঠিক না ঠিক ইয়া আল্লাহ দুনিয়ার পশ্চিমা দেশ আর পশ্চিমা দেশ যাইতে এখানে আমরার দেশের ভিতরে রাজধানী তো কত নাইট ক্লাব হল আছে ও কেশিনিও তার দ্বারা খাইছই না নিবা কত চাষা হ্যাঁ দোস্ত হল আর বুজুর্গ হল নাইট ক্লাব কোনো আইন দিয়ে বন্ধ করবার কোনো উপায় নাই আল্লাহ রব্বুল আলমিনে করোনা ভাইরাসের মতো একটা জীবাণু ছাড়ছে আর কোনটা করা লাগে না এখন টুনা টুনির খান্দার যায় না আর টুনিও টুনার খান্দার যায় না হয় দুই আল্লাহ যদি গুর সংস্পর্শে যায় তাহলে ভাইরাস আমার মধ্যে আইতে পারে আর আমি মারা যাইতাম কি পারি বউতর মালিককে মৌতর মালিককে হায়াতর মালিককে আল্লাহু আকবার হুক আল্লাহু আকবার দোস্ত হল আর বুজুর্গ হল আমার আল্লাহ ফরমায় খালাকালাকুম মা ফিল আরদি জামিআ জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি তোমাদের মঙ্গলের জন্য তোমাদের খেদমতের জন্য জুরে হুক সুবহানাল্লাহ محترم حاضرین کرام ইতা আমরার সামনে আমরারে আল্লাহ দেখাইয়া লইছেন ইতার থেকে আমরা ইবরত হাসিল করতাম আমরা সংশোধিত হইতাম মালিকর লগে আমরা সম্পর্ক জুড়াইতাম মালিকর গোলামির মধ্যে আমরা লাগি যাইতাম ও ধরনের আমলও লাগবার লাগে এটা আমাদেরকে সংকেত দেওয়া ঠিক না বেটি আইজ আমরা গাফলতের গুমর মধ্যে আছি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে হেফাজত করুক আমিন আল্লাহ আমরারে হেদায়েত নসিব করুক আমিন ও ভাই আল্লাহ যেটা করে বালাল লাগি করে সবটা কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে বুঝিয়া উঠতাম পারি না ও যেন আমরা এখন অত মানুষ ইনো জমিয়া বইছি আজ থেকে 3-4 মাস আগে ইলাখান জমিয়া বওয়ার সুযোগ আসিলনি মাতুকা আসিলনি আচ্ছা হোক আছে রোজা মাস আইলে মসজিদ মুসল্লি বাড়ই না সময় যে মুসল্লি আদা সাদা নমাজি রোজা মাস দেখবা আগর খাতার দখল করে লিছে ইয়া আল্লাহ মাগরিবের নামাজের তো জকিগঞ্জ জামে মসজিদের তো অবস্থা হলা মাগরিবের নামাজের পরে দখল আরম্ভ হইছিল কারণ আগর খাতারও কি লেখা হইতাম ইলা মানুষের মধ্যে একটা জোশ পয়দা হয়নি না হয় না ই ওয়ার কথা তো কারণ ই মাস হইল নজুলের রহমতের মাস ই মাস হইল মুজস্সম বরকতের মাস ই মাস হইল মুজস্সম নাজাতের মাস জুরে হুক সুবহানাল্লাহ হায় এমন কি ই মাস আইলে রোজা মাস আইলে আল্লাহ রিজিক বাড়াইয়া দেয় আল্লাহর রাসূলে বয়ান ফরমান ওয়ায়ুজাদু ফীহি রিজকুল মুমিন মুমিনের রিজিকে আল্লাহ রোজা মাস বাড়াইয়া দেয় এর কারণে তো রমজানের চাঁদ দেখবার আগে বাজারে হাটিয়ে দোকানে রেস্তোরাঁয় বইলেও দুইজন ইয়া আল্লাহ এবার রোজা মাস কিলা দাইতো মাছও নাই তরি তরকারিও নাই কিলা কিতা করিয়া রোজা মাস দাইতো কিন্তু যেমনে বন্দায় খালি রোজা রাখে ইফতারের সময় দেখা যায় 5 থেকে 7টা আইটেম তার সামনে হাজির এটা হাসা কইয়ার না মিছা কইয়ার মাতো না হাসানা মিছা আল্লাহ এই সময় বরকত দিয়া দিলাই সুবহানাল্লাহ তে অন্য মাস কম গেল রোজা মাস মুসল্লি হল মুসলমান হল বেশি করে মসজিদও যায় এবার কেমন যাইতা পারছই মাতই না দুয়ারে বেন্দা দিয়ে হনো বারাত হইছে হামাইতে পারতে নাই ঠিক না ঠিক আল্লাহ হো আল্লাহ আরো জুড়ে হো আল্লাহ আর বুজুর্গ হল আল্লাহ পাক আমরার উপরে বেজার হয়ে গেছলা যার কারণে আমরা তার ঘর থেকে পর্যন্ত বার করে দিলিস বুজুর্গানে দিন হলর শুকুর ফানির বদৌলতে মেহেরবান আল্লাহ মেহেরবানি করছেন আবার আমরা তার ঘর খানো হামাইবার সুযোগ দিচ্ছেন ঠিক কইয়া না ঠিক
মাহতরম হাজিরিন কেরাম, এর কারণে বুজুর্গানে দিন হলকে আমরা সম্পর্ক জুড়তাম, বুজুর্গানে দিন হলর দামনও ধরতাম, এর সোহবতের মধ্যে আমরা বইতাম। কারণ জমিনের উপরে আমরা নিশ্চিন্তা চলাফেরা করিয়ার বুজুর্গানে দিন হলর শুকর ফানির বদৌলতে আল্লাহ পাক পরবর্তীকারে আলমর দরবার আরজ করি, হে আল্লাহ, আমাদের আকাবিরিন বুজুর্গানে দিন যারা দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া, আপনি মাহবুদে তারার কবরের মধ্যে রহমতর জড়ি বসাও, আপনি মাহবুদে তারার কবর দে বেহেশতর বাগান বানাই দাও, আপনি মাহবুদে তারার কবরের রোজায় আতরে সম্পর্ক পয়দা করি দাও, আর তার রুহানি ফয়েজ দিয়ে আমরা রে ফয়েজিয়াব করো, আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, করোনা ভাইরাস এটা বর্তমানেও তারার বাসায় আছে না নাই? আছে, আছে, কিন্তু এখন ডর কমিয়ে আইছে, ডর কিতা আইছে, কমিয়ে আইছে। মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আলোচনা করলাম করতাম নাই, মুআজ্জাজ বুজুর্গানের দিন অনেক আলোচনা করছইন, আর সামনে আরো বুজুর্গ হল রইছইন। আসলে নাম তালিকাভুক্ত করাত হাজির হইছি, হুকুম করছইন সামনে আইত। আমার নিজেরও তমন্না যে হযরত ইমাম রুহানী সাহেব রহমতুল্লাহ আলাইহির ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান অন্ততপক্ষে নামি জলসাতো গিয়া হাজির হইয়া নামটা তালিকাভুক্ত করাই, ওই তো পারে খাই ময়দানে মাহশর ওটারে আল্লাহ জরিয়া বানাইয়া আমরা রে শাড়ি দিতে পারে। আল্লাহর কুদরত এটা আসেনি না নাই? আসেনি না নাই? ইউসুফ আলাইহিস সালাম রে যখন মিশরের বাজারও বেশবাল লাগি তুলছেন নিয়া, আর বড় বড় ধনী হল রওনা দিছেন ইউসুফ রে খরিদ করবার লাগি, কারণ চান্দর মতো সুন্দর একটা ফুটফুটে জ্যোৎস্নার মতো সুন্দর একটা ছেলে বাজারও বিক্রি করা হইতো, সব ধনাঢ্য ব্যক্তি কল রওনা দিছেন। আর এক বৃদ্ধা মহিলা, জীর্ণ শীর্ণ শরীর, চিরাফাড়া কাপড়, আত লাঠি বর্দি বর্দি রওনা দিছে। মানুষে জিকাইলা, অগমা যাইতা এখানো? বলেতে যাইতাম ইউসুফ রে খরিদ করবার লাগি। বলেতে তোমার যে অবস্থা দেখি আর ই পর্যন্ত পুঞ্জি তোমার আছে বলিয়া আমরা মনে করি আর না, কারণ তুমি গরিব একজন মহিলা, ই অত বড় আশা হল্লাই খিলা, ইনো যেন গেছেন বড় বড় তোমার ধনীয় হল, ইনো তুমি গিয়ে হাজির হইয়া ই কি লাভ হইব? বেটিয়ে উঠিয়া হয়ে তা বুঝছ ইতা নাই, খাইছ হদু আলু নাই, আমি কিতাল লাগি যাই আর এখান যদি তুমি তাই শুনিলাওতে তোমার তানোর বুঝো পড়ি যাব। সুবহানাল্লাহ, কইলা লাগো বেটি কিতা তোর মতলব হোসাইন? বেটিয়ে উঠিয়া কয় আমার মতলব হইল খাইল ময়দানে মাহশর যদি আল্লাহ ওখান হইয়া একবার তার ডাক দিলাইন, বলেতে আমার ইউসুফ রে খরিদ করবার লাগি তুরা খারা আইসলাই, আমি তোমরা সারারে মাফ করে দিলাম। আমি কইতাম পারমু আমিও গেছলাম। সুবহানাল্লাহ। তে এই ওয়াজ মাহফিল যেন আপনারা আইসোই আর আমিও যেন আইসি, খাইল ময়দানে মাহশর কইতাম পারমু আল্লাহ নাম তো লেখাইছিলাম। আর অপর দিকে আল্লাহর রাসূলে বয়ান ফরমাইন, ওয়াহুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, আল্লাহু আকবার, ওয়াহুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, খান্দাত বইলেও খাম বনি যায়, খান্দাত বইলেও খাম বনি যায়। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমাদের আজকের এই মাহফিলে আসা এবং বসা খান, হে আল্লাহ আপনি কবুল করিল, কহকা আমিন। আর এই মাহফিলের জরিয়া বানাইয়া এলাকার মধ্যে হেদায়েতর হাওয়ারে চালু করে দাও, আমিন। এই মাহফিলের জরিয়া বানাইয়া আমরার খানদানোর সারা মুর্দেগানে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এই মাদ্রাসা হইল হযরত শেখ ইমাম রুহানী রহমতুল্লাহ আলাইহির স্মৃতি জড়িত, ঠিক না ঠিক? ই যে বুজুর্গ আখে আসলা ইকান আপনার সামনে মাথা মার কাছে মামুর বাড়ির গফর আল্লাহ, কারণ আমরা থেকে আপনাইতে বেশি জানতরা, কিন্তু সুন্নতর মূর্ত প্রতীক আসলা হযরত শেখ ইমাম রুহানী রহমতুল্লাহ আলাইহি, হুক আল্লাহু আকবার। ইলা সুন্নত তালাশ করি করি আমল করতা। একদিন জকিগঞ্জ জামে মসজিদর অন্য উজু পড়িছেন হুজুরে, আর আমি দৌড়াইয়া আমার রুম তাকি গামছা এখান লইয়া বারোইছি, কই উজু পড়িছেন ফানি উনি ওটা মুসিবা একটু আমি রুমাল গামছা এখান লইয়া দৌড় তুলি বারোইছি। কাল গামছা নিয়া ওলা সামনে হাজির হইছি, আত বাড়াইছি, কই মুফতি সাহেব থামো। হাদিসও আইছে অজুর ফানি গামছা দি মুসিতায়, আবার হাদিসও আর একটা আইছে গামছা দি অজুর ফানি মুসিতায় না। এখন যেন আপনি লইয়া আইলা আমি বুঝিতাম না, এখন দুইবাই হাদিস। এক হাদিসও আইছে আল্লাহর রসুলে গামছা দি অজুর ফানি মুসিছইন, আর আরো হাদিসও আইছে আল্লাহর রসুলে গামছা দি অজুর ফানি মুসিছইন না। এখন আপনি যে লইয়া আইলা গামছা, আমি কিতা করতাম, কোনটার উপরে আমল করতাম? আমি কইরি কোন সমস্যায় ফাইল লাগা ও লগে লগে তাই নির্বার বুঝিলেইছই, ও বুঝিয়া তাই বয়ান দিলা বলেতে আমি শাইখুল আরবে বলা আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির দর্শ বা, আর ও হাদিস আইছে সামনে, আর মদনী রহমতুল্লাহ আলাইহি যে ততবিক দিছেন মুহাদ্দিসিন হযরতর রেফারেন্স দিয়া আমি আজকে আমার উস্তাদর ও কথার উপরে আমল করিলেই মুকস। আমি কইলাম হুজুর মদনী সাহেব কিতা ওয়াজ করছিল আপনাদের ক্লাসও, আমরা তো আসলাম না, এখন যদি আপনি কথা বয়ান করে দিলেন আমরাও ঘুরিলেই আমরাও হেকিলি।
ও কইলা মদনী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা তোমরা রে পড়াইতে কইছেন শীতর দিন যদি ওইতে গামছা দি পানি মুছিতায় হাদিসের উপরে আমল হয়ে গেল, আর গরমর দিন যদি হয় তাহলে গামছা দি পানি মুছিতে না হাউ হাদিসের উপরে আমল হয়ে গেল। আমরা ওই সমস্ত আকাবিরিন নখলর উত্তর শুনি যেটাই হাদিস রে পুরাপুরি ভাবে আমলি ময়দানও ফিট করিয়া লোক সরকার, ঠিক না বেটি? হাই রে হাই, আমরা তো মাশাআল্লাহ এখন সমস্যা বাঁধি যায় বলেতে এখন তোমার নাবির নিচে বান্ধিতাম না সিনার উপরে বান্ধিতাম, ওটা বেজাল খরইন না নিয়ে গ্রহেবা আমরা লাগি যেন সকলতা সুলাইয়া খাইবার জুকা বানাইয়া আইম্মায় মুজতাহিদিন নখলে থইয়া গেছেন গিয়া এইদিকে কোনো ফিকির নাই। দুস্তকলার বুজুর্গ হল উঠাইতাম হতখান পর্যন্ত খানল লতি পর্যন্ত না খান বরাবর না সিনা বরাবর ইতা সারা হাদিসের আলোকে আমরার সামনে রেডি করিয়া তৈয়া গেছেন। এখন খালি আমরা আমল করতাম, খালি আমল করতাম। কারণ নাবির নিচে আমরা বেটাইতে নামাজ খাড়া হইয়া আতবান্দি কোন জায়গাত মাতই না কোন জায়গাত, আর বেটিতে কোন জায়গাত সিনার উপরে। হাদিসও দুই প্রকার আইছে। অন্যান্য মযহবের ইমাম সাহেব বললে এক হাদিসের উপরে আমল করা খালি অন্য, কিন্তু হাদিসও আইছে সিনার উপরে আতবান্দা আওটা হাদিসও আছে, নাবির নিচে আতবান্দা আওটা হাদিসও আছে। ইমামে আযম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমরা লাগি মডেল আর নমুনা দিয়া গেছেন দুই হাদিসের উপরে আমল করবার ব্যবস্থা দিয়া হচ্ছে। খেনে লইতে তুমি তাই বেটিনতে ও হাদিসের উপরে আমল করলিও সিনার উপরে বান্দার হাদিসের উপরে, আর বেটাইতে আমল করলিও নাবির নিচে তাহলে দুই হাদিসের উপরে আমল হয়ে গেল। ও দেখো কা যে আইম্মাই মুজতাহিদিন ইমামে আযম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর ততবিক দিয়া ফিট করে দিয়া গেছেন। আর ও আবু হানিফা সাহেবের মযহবের অনুসরণকারী শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যে বয়ান দিলা বলেতে গরমর দিন মুছিও না আর শীতর দিন মুছিলেও তাহলে দুইও হাদিসের উপরে আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, তো মামরুখানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সিটিব জড়িত এই প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানের দুয়ার মাহফিলও আমরা হাজির হইছি। আল্লাহ আমাদের হাজির ওয়াখান দে আপনি মাহবুদে কবুল করিলা।